লেটেস্ট টেকনোলজি যেমন মাইক্রোস্কোপি, এন্ডোস্কোপি এবং নিউরো ন্যাভিগেশন পদ্ধতির মাধ্যমে ব্রেন সার্জারি এখন করা হয়। এক্ষেত্রে রোগী অপারেশনের পরে কিছু ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে পান এবং কয়েকদিনের মধ্যে বাড়ি ফিরে যেতে পারেন। একদমই ভুল কথা। ম্যাক্সিমাম ব্রেন টিউমার যেটা আমরা পাই সেটা হচ্ছে বিনাইন টিউমার বা নন ক্যান্সারাস। সেক্ষেত্রে সঠিক সময় মতো যদি ডায়াগনোসিস করা যায় এবং সঠিক সময় মতো বা ঠিকঠাক অপারেশন যদি করা যায়, তাহলে কিন্তু অনেক রোগী ভালো হয়ে বাড়ি যান। লেটেস্ট টেকনোলজি যেটা আমি বললাম যে ব্রেন ম্যাপিং অথবা নিউরো ন্যাভিগেশন গাইডেড ব্রেন সার্জারি যদি করা হয় এবং অ্যাওয়েক ক্রিনিওটমি লেটেস্ট ইনভেনশন, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্রেনের যে ইলোকুয়েন্ট কর্টেক্স বা যেগুলো ব্রেনের পার্টিকুলার ইম্পর্টেন্ট এরিয়া, সেগুলোকে কিন্তু আমরা সেভ করতে পারি এবং সেভাবেই কিন্তু আমরা এই যে চলাফেরার প্রবলেম যেটা বলছে বা কথাবার্তা বলার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, সেগুলোকে আটকাতে পারি। একদমই নয়। ব্রেনের গভীরে বা ডেপথে যদি কোনো টিউমার থাকে, সেক্ষেত্রে আমরা এন্ডোস্কোপের মাধ্যমে অথবা ন্যাভিগেশন গাইডেড সার্জারি অথবা স্টিরিওট্যাক্সির মাধ্যমেও কিন্তু ব্রেনের গভীরে পৌঁছে গিয়ে খুব নিপুণভাবে আমরা এই অপারেশন করতে পারি। একদমই মিথ। অপারেশন করলে টিউমার ছড়িয়ে পড়ে না, বরং অপারেশন করলে টিউমার ব্রেনের বাকি অংশে যে চাপ দিচ্ছে বা খিঁচুনি যে টিউমারের জন্য হচ্ছে, সেগুলোকে কমাতে পারি বা এই যে ক্যান্সারের প্রোগ্রেশন, সেটাকেও কিন্তু আমরা আটকাতে পারি। সুতরাং ব্রেন টিউমার মানেই মৃত্যু নয়। সচেতনতা, সঠিক চিকিৎসা এবং সময় মতো সার্জারির মাধ্যমেই কিন্তু ব্রেন টিউমার থেকে মুক্তি লাভ সম্ভব।